হ্যাঁ বন্ধুগণ, গত পর্বের ভিডিওতে বলছিলাম আজকে আমি প্রশ্নের উত্তর দিব। প্রশ্নটা কি ছিল, কেন আজ থেকে 20 বছর আগে ব্যাটারি ব্যবহার করে যে শান্তি পাওয়া যেত, যতদিন ব্যবহার করা যেত, আজ থেকে 20 বছর পরে আইসা আমরা আগের মতো সেই পুরনো সার্ভিসটা কেন পাই না? এই তো ছিল প্রশ্ন নাকি? বিস্তারিত কথা বলবো, দাঁড়ান। বিস্তারিত কথা বলার আগে আমার একটু আবার পান খাওয়ার অভ্যাস আছে। আমি একটু পান খাই। এই যে পান, আমি জর্দা দিয়ে খাই। আপনারা খাবেন না, কারণ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে দেখেন, বিশেষণে লেখা আছে তামাক খেলে গলায় ক্যান্সার হতে পারে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আমি খাই, আপনারা খাবেন না। আপনারা যারা পান খাওয়া পছন্দ করেন না, তারা আমার ভিডিও দেখতে না পারেন, সমস্যা। তো এখন কথা হচ্ছে যে ব্যাটারি আবহাওয়ার উপর অনেক নির্ভর করে। বর্তমানে যে উষ্ণ পৃথিবী তো আগে এত উষ্ণ ছিল না। বাংলাদেশ ছিল একটা নাতিশীতোষ্ণ অঞ্চল। এখানে সবসময় একটা না শীত না গরম, এরকম একটা আবহাওয়া থাকে। পৃথিবীর অন্যান্য দেশে ঠান্ডা বেশি পড়ে। ওদের দেশে একরকম ভাবে ব্যাটারি তৈরি হয়, খুব বেশি ঠান্ডায় যাতে ব্যাটারিটার পারফরমেন্স নষ্ট না হয়ে যায়, এই জন্য তাদের গঠন প্রণালী ব্যাটারির একরকম। কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে যেই ব্যাটারিগুলো প্রস্তুত করা হচ্ছে যে প্রযুক্তিতে, আর আগের প্রযুক্তি অবশ্যই পরিবর্তন হয়েছে, একরকম না। তারপরে আরো কথা আছে, আগে ব্যবহার অত ছিল না, এখন প্রচুর ব্যবহার হয়ে গেছে, বেড়ে গেছে। বিশেষ করে আপনি 30 লাখ 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, সেই গাড়িতে একটা ব্যাটারি লাগে। কয়টা? একটা। 1 বছর পরে বা 1.5 বছর পরে আপনি ব্যাটারি চেঞ্জ করবেন। আর গরিব মানুষ যারা ওই যে অটো চালায়, মিশুক চালায়, টমটম চালায়, 1-1.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছে, সেইখানে ব্যাটারি লাগে 4টা, এবং 6 মাস কি 1 বছরের ভিতরে তাকে আবার ব্যাটারি কিনতে হয়। তাহলে 50 লাখ 1 কোটি গাড়িওয়ালা 1-1.5 বছরে কিনে একটা ব্যাটারি মাত্র 5-6 হাজার টাকা, 8 হাজার টাকা দাম। আর 1.5-2 লাখ টাকার গাড়ি কিনে সে বছরে ব্যাটারি কিনে 8টা ব্যাটারির দাম 1 লাখ টাকা প্লাস। তাহলে ব্যবহারকারী কে? এই গরিব মানুষের উপরেই নির্ভর করে দেশটা চলে, শ্রমজীবী মানুষের উপর নির্ভর করে প্রত্যেকটা দেশই চলে। আর বাংলাদেশে তো আমরা 18 কোটি জনগণ, আমাদের এখানে গরিব বেশি, আমাদের এখানে অটো গাড়ি বেশি, কর্মসংস্থান বেশি নাই, তাই মানুষ অটো গাড়ির উপর নির্ভর। তারা সারাদিন পরিশ্রম করে, এই ব্যাটারি দিয়ে তারা চলে। অতএব তারাই হচ্ছে ব্যাটারির প্রধান কাস্টমার। একটা কোম্পানির বর্তমানে বাংলাদেশে এই অটো সেক্টরেই একটা কোম্পানির ব্যাটারি বেশি তৈরি হয় এবং ব্যবহারও হয়, এবং এই ব্যবহারকারীদের উপর নির্ভর করেই ব্যাটারি টাকা ঘুরে, ব্যাটারির সেক্টরটা ঘুরে। যারা 30 লাখ 50 লাখ টাকার 1 কোটি টাকা দামের মালিক আছেন, তারা আমার কথা বেজার হইতে পারেন। বেজার হইলে করার কিছু নাই, আপনাদেরকে আমার ভিডিও না দেখলেও চলবে। আমি ওই গরিব শ্রমিক মানুষের পক্ষে, তাদের নিয়ে আমার ভিডিও। অটো গাড়ি, মিশুক গাড়ি, টমটম গাড়ি, এই ব্যাটারিগুলা তারা কিভাবে চালাইলে পরে ব্যাটারিগুলো বেশি দিন ব্যবহার করতে পারবে, বা কি কি ধরনের পন্থা অবলম্বন করলে পরে তারা একটা ভালো ব্যাটারি কিনতে পারবে, আমি সেই ব্যাপারে কথা বলবো। আর ব্যাটারির দোকানদার ভাইরা আমার যারা আছে, তারা কিন্তু এই ভাইদের কাছেই তাদের ব্যাটারিগুলো বেশি বিক্রি করে। আপনি গাড়ি ব্যাটারি বিক্রি করেন কতটি, আর অটো মিশুক টমটম গাড়ির ব্যাটারি বিক্রি করেন কতগুলো। অতএব আপনাদেরও কিন্তু দোকান সংসার চলে এই অটো শ্রমিক বা মিশুক টমটম ভাইদের কাছে ব্যাটারি বিক্রি করে। তো আসেন শুরু করা যাক বিস্তারিত আলাপটা আবার জমবে না। আমি আবার একটু ধূমপান করি, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই যে লেখা আছে। আপনারা কিন্তু ধূমপান করবেন না, এটা আমার অভ্যাস, আমি করি, আপনারা করবেন না। যাই হোক, কথা যেটা বলতে সেটা হচ্ছে ব্যাটারি নিয়ে, অটো চালক, মিশুক চালক ভাইদের নিয়ে আজকের এই ভিডিও। আপনারা, আমি একটা পরামর্শ দেবো, কি পন্থা অবলম্বন করলে পরে আপনারা একটা ভালো ব্যাটারি পাবেন। ভালো ব্যাটারি চিনবেন কিভাবে, এবং ব্যাটারিটা বেশি দিন লাস্টিং করা যায় কিভাবে। আপনারা আরেকজনের কাছ থেকে শুনেন সে কোন ব্যাটারিটা লাগাইছে, তারটা দেখে আপনারা ওই ব্যাটারিটা কিনবেন, এই তো। অথবা দোকানদারের কাছে গেছেন, পরিচিত দোকানদার, সে বলছে এই ব্যাটারিটা ভালো, তার কথা বিশ্বাস করে আপনি ব্যাটারিটা নিয়ে গেছেন, সমস্যা নাই, এগুলো সবই ঠিক আছে। আপনারা এটাও তো জানেন না, বা অনেকে জানেন, এই অটো মিশুক টমটম ব্যাটারির গায়ে যে লেখাটা থাকে, কোনোটায় লেখা থাকে 350, কোনোটায় লেখা থাকে 400, কোনোটায় লেখা থাকে 250, 200, 180, কত ধরনের লেখা থাকে। আসলে এগুলা এম্পিয়ার না। এম্পিয়ার কি? এক পর্বের ভিডিওতে প্রশ্ন করছিল একজন ভাই, ব্যাটারির এম্পিয়ার কি? ব্যাটারির এম্পিয়ার হলো শক্তি। ব্যাটারির শক্তির অপর নাম এম্পিয়ার। এই এম্পিয়ারটা নির্ভর করে কিসের উপর? এম্পিয়ারটা আসে কোত্থেকে? আমি ওই যে একটা ব্যাটারির উৎপাদনের ভিডিও দিছিলাম, ফ্যাক্টরির ভিডিও, কিভাবে ব্যাটারি উৎপাদন করে, সেইখানে কিভাবে গ্রিড তৈরি করে, গ্রিডের ভিতরে কিভাবে কেমিক্যাল যুক্ত ওই যে আটার দলার মতন একটা মন্ড বের হয়, কিছু কেমিক্যালের মিক্সচার, ওগুলা আবার মেশিনের মাধ্যমে ব্যাটারির উপর পেস্টিং হয়ে যায়, পেস্ট মানে লাগিয়ে দেওয়া হয়, ওগুলাকে সুগাইতে হয়, প্রেসার দিতে হয়, ফরমেশন করতে হয়, মানে পজিটিভ নেগেটিভ প্লেট করতে হয়, তারপরে সেপারেটর দিয়ে আলাদা করে করে এগুলো সেটিং করে ব্যাটারির ভিতরে ঢুকিয়ে তারপরে জয়েন করে। সেই ভিডিও তো আপনারা অবশ্যই দেখছেন, আর যদি না দেখে থাকেন দেখে নিন। তো এম্পিয়ার নির্ভর করে ব্যাটারির প্লেটের উপর এবং কেমিক্যালের প্রয়োগের উপর। প্লেট ধরান, সিগারেট একটু ধরাই লই।
আমি আবার বেশিক্ষণ সিগারেট না খেয়ে থাকতে পারি না। যারা সিগারেট পছন্দ করেন না তারা আমার ভিডিও দেখেন না, আমার ভিডিও থেকে চলে যান। বক বক করতে গেলে খালি মুখে বক করা যায় না। তাহলে কি বলছিলাম, ব্যাটারি এম্পিয়ার নির্ভর করে কৃষির উপর, প্লেটের উপর, কেমিক্যালের উপর, প্লেটের থিকনেসের উপর, প্রশস্ততার উপরে। কম প্লেট দিয়েও ধরেন 100 এম্পিয়ার ব্যাটারি থেকে বাইর করতে হবে, সেখানে প্রস্তুতকারক যিনি ব্যাটারি তৈরি করে ওনারা চাইলে অল্প প্লেট দিয়েই এই এম্পিয়ার তৈরি করতে পারে, আবার চাইলে অনেকগুলো প্লেট দিয়েও এই এম্পিয়ার তৈরি করতে পারে। অনেকগুলো প্লেট দিলে থিকনেস পাতলা করতে হবে, কেমিক্যালও কম প্রয়োগ করতে হবে। অল্প প্লেট দিয়ে যদি এই এম্পিয়ার তুলতে যায় তাহলে থিকনেস গাঢ় করতে হবে প্লেটের বা ওই গ্রিডের বা জালির, এবং সেখানে টেস্টিংটাও বেশি লাগতে হবে। তাহলে প্লেটের থিকনেস এবং কেমিক্যালের প্রয়োগের উপরে এম্পিয়ার উৎপাদন হয় বা এম্পিয়ার নির্ভর করে। কতগুলো প্লেটের উপরে কতগুলো কেমিক্যাল প্রয়োগ হবে তার উপর এম্পিয়ার নির্ভর করে। গাড়ির ব্যাটারির ক্ষেত্রে আমরা সাধারণত উল্লেখ করা থাকে আমাদের, আমরা দেখি 17 প্লেট, 21 প্লেট, 27 প্লেট, 29 প্লেট। কিন্তু আমরা কি আসলেই ব্যাটারি কেনার সময় এখানে কি আসলেই 17 প্লেট আছে কিনা, আসলেই 21 প্লেট আছে কিনা, আসলেই 27 প্লেট 29 প্লেট আছে কিনা, এটা কি আমরা সাধারণ মানুষ ব্যাটারি কেনার সময় এটা বলতে পারবো? মোটেও না। এম্পিয়ার উল্লেখ থাকে আইপিএস এর ব্যাটারিতে, প্লেট উল্লেখ থাকে না। আমরা কি সাধারণ মানুষ আমরা কি বলতে পারবো আমাদের কাছে কি এই ধরনের কোনো মেশিনপত্র আছে যে এখানে কত এম্পিয়ার পাওয়া যায়? এগুলা মাপার জন্য ব্যাটারিকে ডিসচার্জ করতে হয়, আলাদা একটা বিশাল একটা প্রসিডিউর আছে। এই প্রসিডিউর তো যে ক্রেতা তার পক্ষে এই প্রসিডিউর মেনটেন করে ব্যাটারি কিনা পসিবল না, কখনোই সম্ভব না, কষ্টিন কালেও না। আমরা বিশ্বাস করে ব্যাটারি কিনি। এখন কিভাবে বুঝবো কোন এই ব্যাটারিটা ভালো? সাধারণত অটো মিশুক ভাইদের আপনারা দেখেন যে ব্যাটারিগুলো আপনারা কিনেন সেগুলো এসিড ফিল আপ করা থাকে, অর্থাৎ কোম্পানি রেডি অবস্থায় দেয়, আপনারা কি করেন নিয়েই গাড়িতে লাগাই দেন। এটা রেডি অবস্থায় না দিয়েও সম্ভব না। অবশ্য এখন অনেক প্রযুক্তি বেরিয়েছে, এখন কিছু কিছু কোম্পানি রেডি ছাড়াও দেয়, ব্যাটারিটা এসিড ছাড়াও দেয়। আপনি কেনার সময় এসিড ভরে তারপরে গিয়ে চার্জ দিয়ে আপনাকে চালাইতে হবে। এখন এই ধরনের কোম্পানিও আছে, কিন্তু ম্যাক্সিমাম এসিড ফুলফিল থাকে, কারণ টিউবুলার প্লেট, এখানে অ্যাসিডের গ্র্যাভিটি বেশি দিতে হয়। যেই গ্র্যাভিটি সাধারণত ভাবে কোনো রেডি থাকে না, এটা কোনো দোকানদার ওইভাবে প্রস্তুত করে রাখতে পারে না, এটা গ্র্যাভিটি বেশি লাগে। আর এই গ্র্যাভিটি বেশি লাগে বিধায় এটাকে আবার শুধু গ্র্যাভিটি বেশি থাকলে হবে না, এটাকে ফুল চার্জ করে সম্পূর্ণ রেডি অবস্থাতে আপনি দিতে হয়। এই জন্য দেখবেন দোকানদার ভাইরা জানেন যে মিশুক ব্যাটারি, অটো ব্যাটারি, যে গাড়িগুলো টমটম ব্যাটারি, এগুলা তাদের কিন্তু সময় কম দেওয়া থাকে, সর্বোচ্চ 1 মাসের ভিতরে তাদেরকে বিক্রি করে ফেলতে হবে। আর গাড়ির ব্যাটারি, আইপিএস এর ব্যাটারি, এগুলা 4 মাস 3 মাস এরকম সময় তারা রাখতে পারে। এর বেশি রাখা যায় না, কোম্পানি রাখতে দেয় না, দেওয়ার অনুমতি নেই। কারণ এর ভিতরে অক্সিজেন ঢুকলে, বাতাস ঢুকলে ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হয়, যার কারণে এই সময় সীমার ভিতরে ব্যাটারিটা বিক্রি করে ফেলতে হয়। বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানি এখন তাদের অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে ব্যাটারি। আপনি এটা ভাইবেন না যে কোম্পানিগুলো আবার মনে হয় তাহলে কি কোয়ালিটি রক্ষা করে না, করে। এখন চাহিদা বেড়ে গেছে, কোম্পানি হয়ে গেছে অনেক, ব্যাঙের ছাতার মতন কোম্পানি। বাংলাদেশের বিদেশি অনেক মালিক পক্ষ আইসা এখানে ফ্যাক্টরি দিয়া ব্যাটারি তৈরি করে বিক্রি করতেছে, গভর্নমেন্ট অনুমতি দিচ্ছে, আমরাও শিখছি তাদের কাছ থেকে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই যে এখন কোয়ালিটি ব্যাটারি তৈরি হয়। কিন্তু বাংলাদেশ সব সম্ভবত দেশ, আমরা মানুষের ভিতরে মানুষ তো, আমরা তো ভালো আছি মন্দ আছে, ভালোটাই বেশি মন্দ একটু কম। এর ভিতরে কেউ কেউ যে আবার একটু সঠিক এম্পিয়ার দেয় না, এটা একেবারেই বলা যাবে না। হয়তো অনেক কোম্পানি সঠিক এম্পিয়ার মেনটেন করে, অনেক কোম্পানি হয়তো সঠিক এম্পিয়ার মেনটেন করে না, কিন্তু এটা তো আমাদের বোঝার কোনো উপায় নাই। আমরা এটা বুঝবো কিভাবে? কোনো উপায় নাই, আমরা বিশ্বাস করে নিতে হবে। আমাদের জিনিস আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, এটি হচ্ছে মেইন কথা। আমরা যদি আমাদের জিনিস রক্ষণাবেক্ষণ ভালো করি, আমাদের গাড়িটাকে, মিশুক গাড়িকে যদি তার মোটরকে এবং তার আরো আনুষঙ্গিক যন্ত্রগুলোকে যদি একটু দেখে শুনে রাখি, আর ব্যাটারিটাও যদি একটু দেখে শুনে ব্যবহার করি, তাহলে ব্যাটারিটা যে কোনো কোম্পানির ব্যাটারি হোক একটু লাস্টিং বেশি করে। ওজন নিয়ে একটা কথা আছে, ওজন বাড়লে ব্যাটারি ভালো, ওজন কমলে ব্যাটারি খারাপ, এটা আমরা এটা সাধারণভাবে জানি। আমাদের মিশুক ভাই, টমটম ভাই যারা আছেন, টমটম ব্যাটারি চালান, টমটম গাড়ি চালান, টমটম ব্যাটারি কিনেন বা মালিক, তাদের এটা মাথা ভিতরে ঢুকে গেছে, এটা আমরাই ঢুকে দিচ্ছি, আমরা যারা দোকানদার আছে বা কোম্পানি আছেন। ওজন আসলে ওজনের উপর সবকিছু নির্ভর করে না। ওজনের উপরে যদি সবকিছু নির্ভর করতো তাহলে তো যে কোনো ভাবে ব্যাটারির ভিতরে একটা সিস্টেম করে ওজন বাড়াই দিতে পারতো, কিন্তু আসলে ওজনের উপর নির্ভর করে টোটালি এটার ভিতরে এম্পিয়ার কতটুকু আছে, এম্পিয়ারের উপর নির্ভর করে আপনার ব্যাটারির পারফরমেন্স, আবার ব্যবহারের উপরও নির্ভর করে ব্যাটারির পারফরমেন্স। আপনি চার্জার ঠিক নাই, চার্জার মেশিনটা যেটা দিয়ে আপনি চার্জ দেন ব্যাটারি, এটা ঠিক মতো এম্পিয়ার দিয়ে চার্জ দিতে পারছেন, তাহলে ব্যাটারি তো আপনার খারাপ হবে। আবার আপনার গাড়ির মোটর ঠিক নাই, তারপরে যেখান থেকে ওই যে আপনার কারেন্ট থেকে যে চার্জ হওয়ার মাধ্যম একটা আছে না, কি যেন বলে এটারে, আরে দূর ওদের কি পায়, যাই হোক মনে পড়তেছে না, ওটাও ঠিক নাই,
ওখান থেকে ঠিকমতো সাপ্লাই হচ্ছে না, তাহলে তো আপনার ব্যাটারিটা ভালো টিকবে না। মোটর জাম হয়ে গেছে, চাকা জাম হয়ে গেছে, ব্যাটারিটা ঠিক করে ভালো টিকবে না। আপনি অ্যাসিড গ্র্যাভিটি মাপলেন না, তারপরে আপনি ব্যাটারির পোস্টিংগুলো ঠিকমতো কানেক্ট করলেন না, টাইট ফিট না, তাহলে তো আপনার ব্যাটারি বেশি দিন লাস্টিং করবে। মুদ্রা কথা হচ্ছে ভাই, আপনারা যারা শ্রমজীবী মানুষ আছেন, আপনাদের কাছে ব্যাটারি বিক্রি করি, কিন্তু ব্যাটারি কোম্পানি বেশি বিক্রি করে এবং দোকানদার ভাইরাও আপনাদের কাছেই বেশি ব্যাটারি বিক্রি করে গাড়ির ব্যাটারির থেকে। সুতরাং আপনাদের একটা দায়িত্ববোধ আছে, আপনারা ব্যাটারি নেবেন, আপনাদের কাছে মনে হবে যেটা ভালো সেটাই নেন, সমস্যা নাই। দোকানদারের কাছে বিশ্বাস করছেন, দোকানদার বলছে এই ব্যাটারিটা ভালো, কোনো সমস্যা নেই, বিশ্বাস করে নেন। কিন্তু আপনারা ব্যবহারটা করবেন বুঝে শুনে, ভালো করে রক্ষণাবেক্ষণ করবেন। অতিরিক্ত লোড চাপাই দেবেন না, কারণ ওটার ব্যাটারি, ওটার একটা জান আছে। আর ব্যাটারির একটা বয়স হবে, বয়স হয়ে গেলে সে আগের মতো আপনাকে সার্ভিস দিতে পারবে না। ইয়ং অবস্থায় যে সার্ভিসটা দিবে, সে বৃদ্ধ হয়ে গেলে সেই সার্ভিসটা সে দিতে পারবে না, এটাই স্বাভাবিক। ব্যাটারির একটা বয়স আছে, ব্যাটারি কাজ করতে করতে সার্ভিস দিতে দিতে সে তো দুর্বল হয়। সে আপনাকে প্রথম অবস্থায় যেরকম সার্ভিস দিছে, পরে এরকম সার্ভিস তো আপনাকে দিতে পারবে না, কারণ তার ভিতরেও একটা ইনঅ্যাক্টিভিটি থাকে, কমতে থাকে। বয়স যত বাড়বে ব্যাটারির অ্যাক্টিভিটি কমতে থাকে, সেটাও আপনাদের মানতে হবে। তাহলে কি করা দরকার? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এটাকে মাঝে মাঝে এটার খোঁজখবর করবেন, এটা স্বাস্থ্য পরীক্ষা করবেন, গ্র্যাভিটি ঠিক আছে কিনা, চার্জ পূর্ণ হয়েছে কিনা, বা আপনার কারেন্টের ভোল্টের কোনো সমস্যা আছে কিনা, কারেন্টের লাইন ঠিক আছে কিনা, চার্জার মেশিন ঠিক আছে কিনা, মোটর ঠিক আছে কিনা, চাকা ঠিক আছে কিনা, হ্যাঁ, এগুলো একটু পরীক্ষা রাখবেন। আর সঠিকভাবে আপনারা ব্যাটারির মেনটেন্স করবেন, পেট্রোলিয়াম জেলি লাগাবেন, টুটিগুলো টাইট আছে কিনা এগুলো দেখবেন, আর বিশ্রাম দেবেন। আমি আগের ভিডিওতে বলছি ব্যাটারিকে একটু বিশ্রাম দেবেন, মাঝখানে পারলে একবার একটু চার্জ দেওয়া হবে। সম্ভব যদি হয় কিছু টাকা খরচ করে, এখন তো প্রযুক্তি বেড়ে গেছে, আপনি একটু খোঁজ করলেই পারবেন। যদি সম্ভব হয় করেন না, আরো কিছু টাকা খরচ করেন না, করে ওই মিশুকের উপরে বা এই টমটম ছাদের উপরে একটা সোলার প্যানেল লাগান। সোলার প্যানেল থেকে আপনার চালিত অবস্থায় দিনের বেলায় সারাদিন চালান না, ওই সোলার প্যানেল থেকে তো ব্যাটারিতে কিছু এম্পিয়ার ঢুকবে, কিছু শক্তি ঢুকবে, আপনার ব্যাটারিটা দীর্ঘদিন লাস্টিং করবে। তাই আপনার সকলের কাছে অনুরোধ, আপনারা দয়া করে খরচ যখন করছেন আরেকটু খরচ করেন। গরিব আমরা মানুষ, জানি একটু কষ্ট হবে, কিন্তু আমরা যেন আরো গরিব না হয়ে যাই সেই জন্য আমরা সোলার প্যানেলটা লাগানোর চেষ্টা করি, তাতে করে অনেক দিন ব্যাটারি টিকবে। ভালো থাকেন আপনারা, আপনাদের গাড়িগুলো ভালো থাকুক, ব্যাটারিগুলো ভালো থাকুক। বাংলাদেশের সকল কোম্পানি আসলে ভালো, কেউ তার পণ্য খারাপ তৈরি করে না, তাই গণহারে কোম্পানিকে দোষ দিয়ে লাভ নাই। সব ব্যাটারি ভালো, আমরা শুধু একটু মেনটেন্স করব আর সোলার প্যানেলের দিকে একটু ধাবিত হব। সোলার প্যানেলটা যদি গাড়ির ছাদের উপরে, সাইডে, পিছনে লাগাইতে পারি একটু খরচ করে, তাহলে আমাদের ব্যাটারিটা বেশি দিন টিকবে। বারবার ব্যাটারি কিনে এতগুলো টাকা খরচ করতে হবে না। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও আসতেছে, আরো কিছু কথা আছে যেগুলো আপনাদের জানা নাই। ইনশাল্লাহ আমি মাসুম আপনাদেরকে সেগুলো জানাবো। আজকের মতো কথা হবে। আসসালামু আলাইকুম।